ওই তো এই ভূত, দাঁড়া, পালাস না, দাঁড়া। থেমে গেল কেন? মা, জেঠুমনি, কাকাই কাউকেই তো দেখতে পাচ্ছি না। কি হলো রে বাবা? তাই তো আমি নেমে গিয়ে দেখি কি হলো। আপনারা কেউ মিস্ত্রি কেন? প্লিজ প্লিজ, আমার গাড়ি, আমি ভুল করে গাড়ির চাবিটা ভেতরে ফেলে এসেছি, আমার কাছে ডুপ্লিকেট চাবিও নেই। প্লিজ আপনারা কেউ হেল্প করুন প্লিজ। কি হচ্ছে গো? তুমি এইভাবে কাঁদছো কেন? কেন কাঁদছো? প্লিজ, আমি যদি এখান থেকে চলে যাই ও আরো ভয় পেয়ে যাবে। আরে তুমি সবার কাছে এত হেল্প চাইছো, কেউ তোমার হেল্প করছে না। তোমার ভয় নেই, আমি কিছু একটা করছি, কিন্তু না তুমি এইভাবে। আরে বোঝো, এ তো আমাদের ওই ম্যাটাডোরটা, আমাদের ফার্নিচার। কি কেস বলো তো? দেখো আস্তে আস্তে, নিশ্চয়ই ও ম্যাজিক করবে। আস্তে কথা বলো। ম্যাজিক করবে মানে তো সর্বনাশ। কিছু করি এখন আমি? ভাইটা যে খুব ভয় পেয়ে গেছে। কিছু করি? মা আমায় ম্যাজিক করতে বারণ করেছে। কি করবো এখন আমি? কি করব? আইডিয়া! ম্যাজিক করবো না। দেখি একটু সরুন। কি ব্যাপার? বাচ্চা আটকে গেছে গাড়ির চাবি। আচ্ছা দাঁড়ান, কাটবেন, আমি দেখছি। হ্যাঁ, কাঁদিস না তুই ভাই, এইভাবে তুই কাঁদিস না। দাঁড়া, তুই এইভাবে কাঁদিস না, দাঁড়া। এই তো খুলে গেছে। দেখি আস্তে এই তো, এসো। আরে বাবা, এই নিন ম্যাডাম, এই যাই। শুধু বন্ধ করো। এই নিন। ভয় পেয়ে গেছে, চুপ করে গেছে। হ্যাঁ, এখানে কটা ঘর গো? ঠিক মতন করে আলো বাতাস আছে তো? জানলা দিয়ে কি দেখা যায় গো? বলো না। বলছি মাসি, আমি মাসি। হ্যাঁ বল। শোন, এই ঘরগুলো ভালো করে দেখে নে। তোদের ওই একতলায় থাকার ঘরগুলো সব খালি করে দিয়েছি। ঘরগুলো একটু ছোট, তাহলেও না ছোট কোথায়, ঠিকই তো আছে। আর আমরা তো এখানে 1 মাস আছি, তারপর তো আমার জন্য খাবার কেন আনা হয়েছে? আমি তো বলেছি আমি খাবো না। দাদা সকাল থেকে তো তুমি কিচ্ছু খাওনি। কিছুতেই খাবো না। আজ থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। যাও বলে দাও গিয়ে। কি খাবে না বলছি গো? বলছি মাসি, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। একটু অশান্তি হচ্ছে, ও নিয়ে তোকে ভাবতে হবে না। তুই মাল নিয়ে সব ঘরে ঢুকে পড়। হ্যাঁ, চলে আয়। হ্যাঁ। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আর হ্যাঁ, চলো গো চলো। বাড়িটা তো অন্যরকম, আমাদের বাড়ির মতন নয়। মাসি বলছিলাম যে ওই আমাদের এখানে আসা নিয়ে এ বাড়িতে কোনো অশান্তি হচ্ছে না তো? না মানে যেভাবে আমরা এখানে এসে জুড়ে বসলাম, তো কারোর খারাপ লাগাটাই তো স্বাভাবিক, তাই না? ও বাবা গো, মাসির সামনে এইভাবে জোরে নিঃশ্বাস নিচ্ছে কেন? বলছিলাম মাসি, এখনো কিন্তু সময় আছে, মালপত্র নামেনি। তুমি যদি চুপ দেব কানটা মূলে, তখন বুঝতে পারবে।
মাসির সঙ্গে লৌকিকতা করা হচ্ছে, হ্যাঁ? অসুবিধা হচ্ছে, তাহলে চলে যাই। ওরে তোকে আমি জন্মাতে দেখেছি, বুঝেছিস? তখন তোর মুখে লালা ঝরতো, বুঝলি? বাবাইও ছোট ছিল। আসলে মাসি আমি কিন্তু ওভাবে বলতে চাইনি। তাহলে আমি যা বললাম তাই কর। মালপত্র ঘরে তোল, আর তোরা একতলাতেই থাকবি। আমি যখন বলেছি এখানে থাকবি তখন তোরাই থাকবি, আর আমি যা বলবো সেটাই হবে এ বাড়িতে। ও মাসি ঠাম্মি, তুমি তো জোরে জোরে কথা বলছো কেন গো? এখানে তো কানে কেউ কম শোনে না। কাকে তুমি এত জোরে জোরে কথা শোনাচ্ছ? সায়ন, তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? যা বলার আমি বলে দিয়েছি। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা বলার বলে দিয়েছি। আমি এক কথার মানুষ। ঠিক আছে, আমিও তাহলে খাবো না। হ্যাঁ, আরে কি হলো, শুনতে পাচ্ছ? কেন শুনবো না? ভগবান কান দুটো দিয়েছে তো শোনার জন্যে। ও, তার মানে তুমি সবকিছু শুনেও নিজের সিদ্ধান্ত বদলাবে না? হ্যাঁ, বললাম তো না। ঠিক আছে ঠিক আছে, আমিও তাহলে না। আবার আমি কি করব? আমি কি করব তুমি দেখবে? এই কি করব দেখবে? আরে সায়ন চলে যা, চাও কি? কি হচ্ছে নাকি? কি? আরে তোর মা হন এইভাবে কথা বলছিস কেন? মা? উরি মা? হ্যাঁ, তুমি জানো না আমার বেস্তা কি? তুমি জানো না এই ভদ্রমহিলা না, এই ভদ্রমহিলা না। তাহলে এই ভদ্রমহিলা পাশানি। এই দেখো, এই দেখ, পাশানি একজন। কাঁদিস না সায়ন, কাঁদিস না। মায়া দয়া নেই, আহারে, ভালোবাসা নেই। আচ্ছা, তুমি কেঁদে ফেললে? তো বড় ছেড়েও আবার কাঁদে নাকি? বলছি মাসি, এই সায়ন এইসব কি মানে কি? এই কাঁদুক কাঁদুক, যত খুশি কাঁদুক, আমার মত পাল্টাবে না। দেখেছিস? মাথা রান্না কর, কি করছিস? কি হচ্ছে নাকি? কি হচ্ছে সেটা এই পাশানিকে জিজ্ঞেস করো না। এই পাশানিকে জিজ্ঞেস করো। সব মা চায় যে তার সন্তান, তার ছেলে ভালো থাকুক, খুশি থাকুক। হ্যাঁ, কিন্তু এই মা সেটা চায় না। এই ভদ্রমহিলা এটা সহ্য করতে পারবে না যে তার ছেলের, তার বড় ছেলের একটা ভালো বিয়ে হোক, কিছুতেই পারবে না সহ্য করতে। বাজে কথা বলবি না সায়ন। আমি অয়নের বিয়ে দিইনি, রাত্রির বিয়ে দিইনি। বোন না, আমার বউ নয়। কোথায় কোথায় ওরা এসে বলুক তো আমি পাশা নিকি না। তুমি ওদের কি হচ্ছে নাকি? আর মা, এবার একটু প্লিজ চুপ করো তো। আবার শুরু করলে? চুপ কর। আচ্ছা, মেজদারা তো এই সবে এই বাড়িতে এসেছে, এর মধ্যে তোমরা দুজনে এত চিৎকার করে বাড়িটাকে মাথায় তুলছো কেন? অদ্ভুত। বাড়ি আবার মাথায় তুলে যায় নাকি গো? কি করে? সেটাই পাশানিকে বল না, মেনে নিয়ে আসে। কখনো না, কবি নেই। না, আবার দেখেছিস? দেখো মাসি, আসার পর থেকে শুনছি মানছি না, মানবো না। মানে কি মানছো না, কি মানবে না, একটু খুলে বলবে? সেটা আমি বলবো। তুমি অধিকার আছে। আমার সত্যি বাবু, বলো তো একটু স্পষ্ট করে। না, আমি বলছি, আমি সব বুঝিয়ে বলছি। তুমি চুপ করো না। চুপ কর। সন্দীপু, যদি সায়নের বিয়ে হয়ে বউ আসে, তুই তার ভাসুর হবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই এলে বৌমার কি কাজ? তোকে এক কাপ চা এনে দেওয়া নিশ্চয়ই। নাকি ঢুকতেই তুই মার খাবি? বল, খাবি? মার খাবি? মার মানে শাক কোথায় গেল? এই মার মানে এই সায়ন, এই মার মানে কে মারবে, কাকে মারবে? কি রে, কি হয়েছে বলো 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 বলো। হ্যাঁ, এই বাড়িতে না একটা আন্টি আছে গো, খুব রাগী আন্টি, খালি সকলকে বকে। খুব ভয় করছে মা। বলছিলাম আমরা তো এখন অন্যের বাড়িতে আছি, তুমি দুম করে সব ম্যাজিক ট্যাজিক দেখিও না, বুঝলে? তাহলে একটু মুশকিলে পড়বো আমরা। সব জিনিস তোমরা নিজের নিজের জায়গায় চলে যাও তো প্লিজ।